সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দেখো সপ্তম যে অধ্যায় বাইনারি সংখ্যার গল্প, এটার এই যে 153 নম্বর পৃষ্ঠা থেকে আজকে ক্লাসটা শুরু। এই যে হাতের আঙ্গুলে বাইনারি গণনা, এখান থেকে তার আগের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। তো আজকে হাতের আঙ্গুলে বাইনারি গণনা এখান থেকে দেখো। তো হাতের আঙ্গুলে বাইনারি কিভাবে গণনা করব? এই দেখো, এই যে একটা হাত দেখতেছো বৃত্তাঙ্গুলে, এটা যদি প্রথম কার্ড হয়, তাহলে প্রথম কার্ডে বিটের সংখ্যা, প্রথম কার্ডে ডটের সংখ্যা একটা, তা এটা হচ্ছে দ্বিতীয় কার্ডে ডটের সংখ্যা দুইটা, এটা তৃতীয় কার্ডে ডটের সংখ্যা চারটা, এটা চতুর্থ কার্ড, সেটা ডটের সংখ্যা আটটা, এটা পঞ্চম কার্ডে ডটের সংখ্যা 16টা বাইনারিতে। ওকে, সো এইভাবে আমরা যদি জানি তাহলে 5টা আঙ্গুল, তার মানে মোট 5টা বিট। কয়টা বিট? 5টা বিট বা 5টা কার্ড আছে এখানে। 5টা আঙ্গুল মানে 5টা কার্ড বা 5টা বিট আছে বাইনারিতে। তো এইটা দিয়ে আমরা আজকে গণনা করব। দেখো গণনা কীভাবে করব? এই যে যখন এইটা যদি দেখো, মানে সবগুলো আঙ্গুল অফ আছে এখানে, মানে তোলা নাই। ওকে, তাহলে এটা অফ সবগুলো। এখানে একটা আঙ্গুল, শুধু বৃদ্ধ আঙ্গুলে যেটা, সেইটা তোলা আছে। ওকে, এখানে দ্বিতীয় আঙ্গুলটা তোলা আছে। ওকে, এভাবে। সো এখানে দেখো দুইটা আঙ্গুল তোলা আছে, প্রথম এবং দ্বিতীয়টা। এখানে শুধু তৃতীয়টা তোলা আছে, এখানে প্রথম এবং তৃতীয়টা তোলা আছে। ওকে, সো এইভাবে আমরা দেখব। তার মানে এখানে কোনোটাই তোলা নাই, তার মানে এটা শূন্য। এখানে একটা তোলা আছে, এক প্রথমটা। এখানে শুধু দ্বিতীয়টা তোলা আছে, তাহলে 2। আর এখানে প্রথম 1 আর এই 2 মোট মিলে তাহলে কত? 3। এটা 3। ওকে, মানে আমি যে লিখছি এটা হচ্ছে কি দশমিক, কিন্তু 3.3 মানে এই যে 1 1 1 1। এখানে 1 2 3, চতুর্থ 4, তৃতীয় আঙ্গুল মানে তৃতীয় আঙ্গুলে ডটের সংখ্যা 4, তাহলে 4 মানে কত? দেখো এই যে 1 0 0 1 0 0। ওকে, তারপর একটা কত? 5। দেখো 5 কিভাবে? এই যে এটা তৃতীয় আঙ্গুল, এখানে 4টা ডট আর এইখানে একটা ডট, 1 আর 4 মিলে 5টা ডট, অর্থাৎ 1 0 1। ওকে, এভাবে। তারপর একটা দেখো 6 কেন? এই যে এখানে 2টা ডট, এখানে 4টা ডট, 4 আর 2 6, তার মানে 1 1 0। তারপর একটা 7, এটা 7 কেন? এখানে 4টা, এখানে 2টা, 6টা আর এখানে একটা, 7টা, তার মানে 1 1 1। এরপরটা এটা 8, এই যে 1 2 3 4 নাম্বার যে আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুলে 8 আছে, অর্থাৎ 1 0 0 0 বাইনারি। তাহলে প্রথমে আমি লিখছি দশমিক, এই যে 8 দশমিক, আর এটা বাইনারি। ওকে, এভাবে। সো 0 তো 0, 1 মানে 1ই আসলে, 2 মানে তাহলে কত? 1 0। এটা হচ্ছে বাইনারিতে 1 0 মানে দশমিকে 2, এভাবে। তাহলে দেখো যে 5 বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত গণনা করা যায় আমরা আগেই দেখছি, এখন সেটাই করছে। দেখো তাহলে এই যে আপ, ইংরেজিতে আপ মানে আঙ্গুল উঠানো হয়েছে, সেটা আপ মানে সেই আঙ্গুলটা উঠানো হয়েছে, অর্থাৎ আপ মানে তুমি 1 দিবে। আপ মানে কত? আপ ইকুয়াল টু 1, আর আপ সারা যেগুলো আছে সেগুলো 0। ওকে, আঙ্গুল উঠলে সেখানে হবে বাইনারিতে 1, আর না হলে সেখানে 0। ঠিক আছে? এবং তাহলে প্রথম আঙ্গুলে, এটা প্রথম আঙ্গুলে ডটের সংখ্যা 1 আমি লিখে নিলাম, দ্বিতীয় আঙ্গুলে ডটের সংখ্যা 2, তৃতীয় আঙ্গুলে ডটের সংখ্যা 4, চতুর্থ আঙ্গুলে ডটের সংখ্যা 8। ওকে, পঞ্চম আঙ্গুলে ডটের সংখ্যা 16। এগুলো আছে। তাহলে এখন দেখো, তাহলে প্রথমটা আছে এই জন্য যেহেতু 0, তারপরটা 1 মানে এই যে দেখো 1, এইটা উঠানো আছে, এইটা, তার মানে এখানে হবে 1। ওকে, এটা 1, আর বাকি সব 0, তাহলে 1। তারপর 2, যখন 2 তাহলে কি হবে? এই দ্বিতীয়টা তোলা আছে, এখানে হবে 1, এরপরেরটা 0 1 0, বাইনারিতে 1 0। ঠিক আছে? 3 যখন, তখন কি হবে? এই 2 আর এই 1 3, অর্থাৎ এইটা 1 এবং এই 1 1 1, এটাকে বলবো আমরা 3। ওকে, 3 মানে তাহলে কত হলো? 1 1। 2 মানে হলো 1 0, এভাবে। 4 যখন, তাহলে এই যে 4 তো আমরা এখানে পাচ্ছি, দেখো এই যে 4, এখানে 4, তাহলে এই জন্য 4, আর এই দুইটা 0 0, তাহলে এখানে 0 0 আর এইটা 1। ওকে, 1 0 0। যখন 5 মানে এই 4 আর এই 1, 5, তার মানে এইটা আর এইটা 1 হবে, আপ আর এটা 0, তাহলে এটা 0
আর এটা 1 1। ওকে, তাহলে 5 কত হলো 1 0 1, 4 ছিল কত 1 0 0। তাহলে দেখো এটা 1 2 3 4 5, তাহলে 6 কত হবে দেখো, এই যে 1 1 0 1 1 0। 7 কি হবে, এই যে 7 মানে 4 আর 2 6 আর 1 7, তার মানে তিনটাই 1। ঠিক আছে, তাহলে এভাবে 1 1 1। আশা করি তোমরা কিন্তু এখন বুঝতে পারছো। 8 যেহেতু এটা 1 0 0, এইগুলো 0 0, এটা 1 0 0। তারপরে 9 কি হবে, এই যে 1 0 0 1। 10 কি হবে দেখো, আমি জাস্ট লিখে দিচ্ছি 1 0 1 0। তার 11তে কি হবে 1 0 1 1। 12তে কি হবে 1 1 0 0। ওকে, কিভাবে 12 হলো দেখো, এই যে এটা হচ্ছে 8 আর এটা 4, 4 আর 8 12, এই যে এখানে লেখা আছে 8 আর 4 12, 12টা ডট। সো আশা করি এখন কিন্তু বুঝতে পারবে। 13 মানে তার মানে কি 1 1 0 1। 14 মানে 1 1 1 0। 15 মানে কত 1 1 1 1। ওকে, 16 মানে এখানে 1, এগুলো 0 0 0। 17 মানে 1 0 0 0 1। ওকে, সো এখানে যদি 18 দিতাম আমরা, 1 1 8, যদি 18, তাহলে কি হবে, এই যে 16 যোগ 2, তার মানে এখানে হচ্ছে 16 1 0, এই 2 হবে, সরি মানে এটা লিখতে হবে একই, তাহলে 2 আর 1 18, আর 2 আর 16 18, তাহলে এই দুইটা হবে। ওকে, সো এভাবে তোমাদেরকে কিন্তু 31 পর্যন্ত লিখতে বলছে। সো এভাবে তোমরা জাস্ট বাড়ায় দিলে হয়ে যাবে। তারপরটা যদি 19 হয় তাহলে কত হবে, 16 যোগ 3 19, তার মানে এইটা হচ্ছে 16 আর 2 আর 1 1 0 0, এই 2 আর এই 1। ওকে, তাহলে 16 আর এই 2 আর এই 1, তাহলে হবে দেখো এটা হচ্ছে 16 এই 2 আর এই 1, 16 17 18 19, 19 লিখতে হবে এভাবে। তারপরে যদি 20 হয় তাহলে 20 ইকুয়াল টু কি হবে দেখো, 16 যোগ 4, তার মানে 16 কোথায় আছে, 16 আছে এইটাতে আর এইটাতে আছে 4, এই যে এইটাতে 4, বাকি সবগুলো 0 0। ঠিক আছে, তারপরে যদি 21, তাহলে কত হবে, 21 মানে দেখো 16 যোগ 4, তাহলে 20 যোগ 1। ওকে, তাহলে এইটাতে 16, দেখো এই লাইনটা 16, তারপরে এইটাতে 4 20 আর এটা হচ্ছে 1 21, বাকি দুইটাতে 0 হবে। তারপরে যদি 22 লেখো তাহলে কি হবে দেখো, 22-এ কি হবে 16 যোগ 4 20 যোগ 2 22। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা হবে দেখো, এই 16, তারপরে কত 4, এইটা হবে 4 আর এইটা হবে 2, এই কয়টা হবে, বাকিগুলো 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এভাবে। সো এভাবে বাকিগুলো তোমরা সবাই করতে পারবে আশা করি। জাস্ট এখানে দেখো 16, তাহলে 23 যদি হয় 16 আর কত হবে 5 লাগবে, সরি 16 আর 7 লাগবে, তাহলে 4 আর 3, তাহলে 3টাই হয়ে যাবে তখন। ওকে, এভাবে করে তোমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলো করতে পারবে আশা করি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি দেখা হয় পরে ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।